তুমি এই কথাটা বলতে পারলে? আমাদের থেকে ছাগলের বুদ্ধি বেশি। তুই বুঝতে পারছিস না পূর্ণ? কি বুঝতে পারছি না? সব ছাগল নয়, লক্ষ্মীর ছাগল। কেন তুমি অলক্ষ্মীকে এত আশকারা দিচ্ছ কেন দাদু? কেন দাদু? তুমি এত আশকারা দিচ্ছ কেন দাদু? দাদু? আমি তোর দাদু? হ্যাঁ। আমি তোর দাদু? হ্যাঁ। তাহলে তুই আমার ঠাকুরদা হলে কেন? তোর মাথা তো অর্ধেক সাফ। তুমি তো ফোকলা। ও, আমরা তো অলক্ষ্মীকে নিয়ে কথা বলছি। কি বলতে চাইছিস হতভাগা? কি বলছিস বল বল। কেন তুমি ওকে যেতে দিলে কেন? বেশ করেছি, বেশ করেছি। ও না গেলে মিনির বিয়েটা হতো? গেছিলি তোকে বোঝাতে, পেরেছিলি? সবাইকে ছাগল বলে খেপিয়ে দিলি, অলক্ষ্যে সবাইকে ছাগল বলল, উল্টে বরপক্ষ বিয়ে দিতে গেল। দেখ, ওই পুঁচকে মেয়েটার মতো বুদ্ধি যদি তোর মাথায় কণা মাত্র থাকতো তাহলে তুই পড়তে যেতিস। শুধু বই মুখস্থ করলেই মাথায় বুদ্ধি গজায় না। না, ঘেঁচমি করলে বুদ্ধি গজায়। তুমি ওটা করো না, কেমন? সে সাহস ওর আছে নাকি? ও পারে খালি চেল্লাতে। এই যে বিয়ের মণ্ডপে মেয়েটা ঢুকে গেল, পারলো ওকে আটকাতে? কি করে পারবে? কি করে পারবে? যে কিম্ভূত কিমকে সেজেতে ঢুকলো, যদি এমনি ঢুকতো ঠিক লোকে দেখতে পেতো। কি বুদ্ধি, কি বুদ্ধি! যেমন দাদু তার তেমনি নাতি। আরে এমনি বেশে ঢুকলে ছাগলটাকে নিয়ে ঢুকতে পারতো? কেন ছাগল ঢুকবে? কেন ছাগল কেন ঢুকবে বিয়ে মণ্ডপে? ছাগল কেন ঢুকবে? কোন শাস্ত্রে আছে যে ছাগল নিয়ে বিয়ের মণ্ডপে প্রবেশ নিষেধ? ও চুপ করো, চুপ করো তোমরা। তোমরা তো নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিলে। আরে বাবা, ওইদিকে তো আসামি পালিয়েছে। এই কথাটা বুঝলে তো হয়েই যেত। সাধে কি লক্ষ্মী বলেছে এদের চেয়ে ছাগলের বুদ্ধি বেশি? ঠিকই বলেছে, বুদ্ধি একেবারে বাঁধিয়ে রাখতে হয়। কি বললে? কি বললে তুমি? হ্যাঁ, যখন পারবে দাঁড়াও, যখন তোমার যেখানে থাকবে সবসময় তুমি আমার পেছনে লাগবে। হ্যাঁ, তোমার মজা দেখাচ্ছি আমি, তোমার মজা। কি কোথায় গেল? কোথায় গেল? কে কোথায় গেল? বৌমা? হ্যাঁ, তোমার বৌমা কোথায় গেল? কোথায়? এই তো আমি এখানেই তুমি এখানে খাটে শুয়ে আছো আর এইখান থেকে আমার পেছনে লাগছো সবসময়। বুকে তো বলে তোমায় বাড়ি আদর করতে ইচ্ছে করছে তো। দেখো দেখো, মিনিকে কি সুন্দর দেখাচ্ছে না গো। আমার পুঁটিটাকে যে কবে পার করতে পারবো। সে কি গো মিনতি, এই পুটি তো এখনো ছোট। আরে তার আগে তোমার লক্ষ্মীর বিয়ে দেবে না? হ্যাঁ, ওই অলক্ষ্মীকে তো পাত্রপক্ষ সববার আগে বরণ করে নিয়ে যাবে। বলে গেছো শাকচুনিকে কে নেবে? হ্যাঁ, কি হচ্ছে কি মিনতি? দেখো, একটু দুষ্টু বটে, কিন্তু রূপে গুণে কাজে কমে আমার লক্ষ্মী তো একেবারে একেবারে সাক্ষাৎ লক্ষ্মী। শোনো, আমার কথা তুমি মিলিয়ে নিও। ওকে যেদিন ওরা নিয়ে যাবে না, তার পরের দিন ফেরত দিয়ে যাবে। হয়তো দেখবে বউ পরিচয়ের সময় ছাগল ছেড়ে দিয়েছে। কোনো বিশ্বাস নেই ওকে। আরে কি হলো? তোমরা সব বসে আছো, খাবে না? রাত তো অনেক হলো, ওঠো ওঠো ওঠো। চল চল, আমরা ভোজ খাবো। এই চল 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 চল। চলো 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 চলো। কি হলো? হরিকাকার বিষ্টু গেল কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। এরপর তো খাবার খেতে পারবে না। বিষ্টু, বিষ্টু! হাসি কাশি।
এই জীবনে যেন আর কিছু ভালো লাগে না, আজ তুমি নেই বলে। পাগলেছে, মাথায় আবার কেনা নড়েছে গো। ও দাদু, কি করছো? আগে অলক্ষের ব্যাপারটা। চুপ! আমি যারা লোক, আমি জানতে চাই যে গিন্নিকে টাং থেকে বার করলো কে? আরে গিন্নি নয়, গিন্নি নয়, গিন্নির ছবি। না না, ছবি না, গিন্নি। তুমি জানো না যে গিন্নি টাঙ্কে থাকে? কই, নেই তো। কি করে থাকবে ওখানে? হ্যাঁ, তুই এখানে ঠাকুমাকে দেখতে পাচ্ছিস না? আর আমি যে দাও লোক, ওটা তো ঠাকুমার ছবি। আমি জানতে চাই যে গিন্নিকে টাং থেকে বার করলো কে? কে আবার? এই ঘরে তো অলক্ষেই এসেছিল। না 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 না, ও জানবে কি করে যে ছবিটা ট্রাঙ্কের মধ্যে আছে? জানে ওই অলক্ষীর হাত থেকে তো ও পেয়ারা খেয়েছে। ও দাদু, বড় দাদুকে বই দিল নাকি? দাদু, ও বড় দাদু। কি হলো, আবার কেলিয়ে গেলে? হ্যাঁ, হবে কি সাধে কি লক্ষ্মী বলেছে ছাগলের বুদ্ধি বেশি? দাদা কি জানেন আমি এখানে আছি? আমায় তো ভূত ভাবছে। তুমি আমাকে ছাগলের সঙ্গে তুলনা করলে? বিষ্ণু, দাদাকে নিয়ে এখানে চলে যা, দাদাকে নিয়ে চলে যা। নিয়ে যাবো কি করে? অজ্ঞান হয়ে গেছে তো। জল দে। না, রে বাবা, চাই না, ওই তো। জল চাই না। ভূতের হাতে জল চাই না। এ ঘরে যা যা আছে সব ভূতের, সব সব। বিষ্ণু, চল ঘর থেকে পালাই। এইবার তোমার কে বাঁচাবে? হ্যাঁ, এবার কে বাঁচাবে তোমায়? আমার বইয়েই গেছে বাঁচতে। আমি মরেই ভালো আছি, ছবিতে থাকি আর দিব্যি মজা দেখি। হায় কপাল বুড়ো, শেষে তোমাকে একটা পুচকে মেয়ে হারিয়ে দিল। ছাগল নিয়ে ঝড় বইয়ে দিল। বোকা বোকা, তোমরা সবাই একেবারে রাম। তুমি আমার রাম ছাগল বললে? উমা, বলে ফেলুম নাকি? কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু বলে দিলাম। তুমি কথা ফিরিয়ে নাও। আমি না তোমার গুরুজন? যা, নিজেই তো নিজেকে রাম ছাগল বললে, এখন আমায় দোষ দিচ্ছ কেন বুড়ো? কি তোমার দোষ দিচ্ছি মানে? তোমার দোষ নেই? তুমি শিবরামপুরে আমাকে পাঠাওনি? পাঠিয়েছি, কিন্তু তুমি ঘরের লক্ষ্মীকে চিনতে পারোনি। তার মানে তুমি অলক্ষ্মীকে লক্ষ্মী বলছো, আমাকে রাম ছাগল বলছো? হ্যাঁ, তুমি পরবারে গিয়ে তোমার এই শিক্ষা হলো? কে শেখাচ্ছে এসব? হ্যাঁ যা, বুড়োর হিংসে দেখো। বলি তোমার সুন্দরী স্ত্রী, তার দিকে কারো নজর থাকবে না? ইস, তুমি ভীষণ বাচাল হয়েছো, কিন্তু ভীষণ বাচাল হয়েছো। আমি কিন্তু তোমাকে। কি করবে তুমি? কি করবে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করার মুরদ নেই তোমার। ওইটুকুনি একটা পুচকি মেয়ে, তার ভয় তুমি করে সিটিয়ে গেলে। আর আমি ভাবতাম আমার স্বামী বীর, আমার স্বামী সাহসী, ছাগলের মতো ভীতু নয়। আর এখন তো দেখছি। গিন্নি, আমি, তুমি আমার ভালোবাসা দেখেছো, কিন্তু আমার রাগ রাখোনি। আমি রাগ লাগলে আমি রাগ রাখোনি তুমি আমার। মাগো, তবে আমি এটা নিয়ে কি করব? ধরে দাঁড়িয়ে থাকবে। বড্ড ভারী যে। আছে। এই দেখি দেখি দেখি। না 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 না, ওতে হাত না। ও দিদি দিদি, শোনো না, আমি একবার ছুঁয়ে দেখি, তুমিও দেখো, তুমিও দেখি। মোটর দানাও বোধহয় আছে। বড় আমি আগে দেখি। এই, দেখে 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 দেখে। গোপাল না, আও ননি। ও বাবা, এ তো বড্ড ভারী। তাই তো গো দিদি, এ তো ভীষণ ভারী। কত ভারী হবে? আরো থাকতে পারে। হায় কপাল, হরি হরি হরি।
সংসার সুখের হয় রমণী